হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুইট ডায়েরিজ। আজকে আবার চলে এসেছি আমার র্যান্ডম ডেইলি ব্লগ নিয়ে। বেসিক্যালি এটা অনেকদিন আগের ভিডিও, আমি টাইম পাইনি দেখে এডিটও করতে পারি। সো উইদাউট এনি ফার্দার এন্ড ডিলে লেটস জাম্প ইনটু মাই মেইন ভিডিও। সো সেদিন আমাদের ক্লাস ছিল 3:30টায়, দ্যাটস ওয়াই আমার উঠতে উঠতে প্রায় 12টা বেজে যায়। সো তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে গেলাম ভার্সিটিতে যাওয়ার জন্য, এন্ড দিস ইজ মাই ফিট চেক। সো এরপর নিচে গিয়ে আমি এই বাচ্চাটাকে খাবার দিলাম। ও আগের দিন আমার কাছে খাবার চেয়েছিল, তো আমি খাবার নিয়ে এসে দেখি ও ছিল না। তো আজকে আমি ওকে আগে খাবার দিয়ে তারপরে ভার্সিটি গেছি। সো এই তো আমি হচ্ছে গিয়ে ক্লাসে যাওয়ার আগে যাচ্ছিলাম, আমার এক ফ্রেন্ডের প্রি বার্থডে সেলিব্রেশন ছিল, তো সেখানেই যাচ্ছিলাম। গাইজ আমরা আবার আসছি, আমাদের আবার আরেকটা ফ্রেন্ডের বার্থডে। আমার দুইবার আমাদের ফ্রেন্ড শেষও হয় না, বার্থডেও খাওয়া শেষ হয় না। আমরা খেলে আসি আর প্রত্যেক মাসে 3-4টা করে বার্থডে খাই। কেক আমাদের আর এমনিতে কিনে খাওয়া লাগে না, আমরা এমনি কেক খাই। আমি বাসা যদি বলি কেক খাওয়ার ইচ্ছা করতেছে, আমার বাসা থেকে বলে তুই প্রতিদিনই কেক খাইস। সো বেসিক্যালি আমাদের যেটা একটু লেট হয়, তো ওরা কেক কেটে ফেলছিল, তারপরে আমরা গিয়েছিলাম। অ্যাডভান্স হ্যাপি বার্থডে। তোকে হ্যাপি বার্থডে বলবো এখন। প্রিয়ম কেক কেটে খাওয়াই দিচ্ছে। ওয়াও, আমাকে কেটে দিচ্ছে গাইস। আমাকে দিল না, আমি নিজে নিজে কেটে দিয়েছি। এটা কেমন আনফেয়ার হলো প্রিয়ম। তো এরপর আমরা মজা মজা করে কেক খাচ্ছিলাম। গাইস আমাদের সাথে খুব বেয়াদবি করা হচ্ছে। এই যে এই ছেলেটা দেখছেন, এই ছেলেটা কত খারাপ। এই ছেলেটা হচ্ছে কি আমাদের সাথে বদমাশি করছে গাইস। দেখেন কি বলতেছে, আমাকে নিয়ে কারাগারি চলতেছে গাইস। তো এরপর আমরা ক্লাস শুরুর আগে কিছুক্ষণ বসে বসে আড্ডা দিলাম, মজা করলাম। মানে বেসিক্যালি আমি সবসময় আসি ক্লাস শুরু হওয়ার কিছুক্ষণ পরে, বাট যেহেতু হচ্ছে গিয়ে বার্থডে থ্রুতে তাড়াতাড়ি আসা হয়েছিল, সো বসে অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দিলাম। এই যে, আর সবাই মিলে একসাথে থাকলে খুবই হাসাহাসি হয়, খুবই মজা হয়। গাইস ক্লাস করতে এসেছি। The whole skin. Yeah, my flower got flower from Suhi. আর মজার বিষয় হচ্ছে সেদিন লিসার বার্থডে ছিল, আর আমরা ওর বার্থডে আগে সেলিব্রেট করে ফেলেছি, কারণ আমাদের এই টাইমে মিড হওয়ার কথা ছিল, বাট ফর সাম রিজন মিড পিছিয়ে গিয়েছে, যার কারণে ওর বার্থডে আমরা আগে সেলিব্রেট করে ফেলেছি। আর সেদিন ও আমাদের জন্য কেক আনছিল, যেটা আন্টি বানিয়েছিল ওর জন্য। ট্রাস্ট মিট এত মজা ছিল, এত সফট ছিল। থ্যাংক ইউ আন্টি, এত মজার কেক বানানোর জন্য আর আমাদেরকে খাওয়ানোর জন্য। অনেক মজা, অনেক মজা। সো এরপর মজামজি করে কেক খেয়ে আমরা হচ্ছে গিয়ে বের হয়ে গেলাম ভার্সিটি থেকে, এন্ড আমাদের যাওয়ার কথা যমুনা ফিউচার পার্কে। সো এই তো আমরা হচ্ছে গিয়ে রিক্সা করে যাচ্ছিলাম সবাই মিলে। রিক্সা রাইড ইজ বার্থডে গার্ল। আল্লাহ, লাল হয়ে গেলাম তো। হ্যাঁ, রেড ফ্ল্যাগ, পিওর রেড ফ্ল্যাগ। তোরে কে হাম আগর, এরপর কি তেরা সাথ না ছোড়। এরপর গান গাইতে গাইতে মজা করতে করতে আমরা চলে আসি যমুনাতে, এন্ড এখানে আসে আমাদের সাথে একটা প্র্যাঙ্ক হয়ে যায়। গুগলে দেখেছি যে যমুনা হচ্ছে বুধবারে অফ থাকে না এখন, কিন্তু যমুনা আসলে এখনো বুধবারই অফ থাকে। বার্থডের দিন স্ক্যামড হয়েছি। এখন আমরা প্ল্যান করেছি আমরা গুলশানে যাব, আর গুলশানে বড় লোকস হয়ে যাবো আমরা। সো এরপর আমরা রিক্সা নিয়ে চলে যাই গুলশান 2 চত্বরে, যেখানে একদম জমজমাট স্ট্রিট ফুড বসে, এন্ড এখানকার হচ্ছে গিয়ে ফেমাস ফুচকা আমি আগে খেয়েছি, তো এটারও আমি রিভিউ দিয়েছি। আজকে আমরা ফুচকা খাইনি, আজকে আমরা এখানে কাবাব খেতে আসছি বেসিক্যালি, এন্ড এখানে হচ্ছে রাতের কাবাবগুলো নাকি খুবই বেশি মজা, তো আজকে সেটাই হচ্ছে ট্রাই করব লুচি। তো এরপর হচ্ছে আমরা খাবার দাবার সব অর্ডার দিলাম, এক এক করে খাবার আসুক তারপর বলবো কি কি হচ্ছে অর্ডার করেছিলাম। আমরা প্ল্যান করে কোথাও গেলে যতটা মজা পাই, আনপ্ল্যান্ড হচ্ছে যখন আমরা কোথাও চলে যাই তখন আরো বেশি মজা লাগে, আর এই প্ল্যানটা আমাদের টোটালি আনপ্ল্যান্ড ছিল। সো আমরা অর্ডার করেছিলাম এই যে চিকেন রেশমি কাবাব, তারপর হচ্ছে বিফ বটি কাবাব, আর এদিকে হচ্ছে চিকেন চাপ। সো এর পাশাপাশি আমরা লুচি নিয়েছিলাম। সো এতগুলো কাবাবের মধ্যে আমার হচ্ছে বিফ বটি কাবাব আর হচ্ছে চিকেন রেশমি কাবাবটা খুব বেশি মজা লাগছে। আর হচ্ছে এই চিকেন যে চাপটা এটা
খুবই এভারেজ, মানে এটা আমার আহামরি খুব একটা পছন্দ হয় না। এরপর আমরা চিকেন বটি কাবাব অর্ডার করেছিলাম, এটাও না খুবই এভারেজ ছিল, লাইক এটা চিকেন বটি কাবাব মনে হচ্ছিল না, কারণ চিকেন বটি কাবাব এরকম হয় না দেখতে আমি যতদূর জানি। অ্যান্ড এটার মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসতেছিল, বাট ফ্লেভারটা না সেভাবে ইনহ্যান্স করতেছিল না, সো এটাও খুবই এভারেজ ছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে যাই। বাসায় গিয়ে আমি আবার কাজ কামে লেগে পড়ি। আমি মুরগি রান্না করতে বসে যাই, আর সাথে গিয়ে তারক মেহতা কা উল্টা চশমা দেখতেছিলাম। মানে আমি রান্না করি বা কাজ করি, আমার ব্যাকগ্রাউন্ডে এগুলো কিছু একটা চলা লাগে। এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে ভাবলাম যে ডিনারটা করে ফেলি, ওদিন খুবই টায়ার্ড লাগছিল। তো উঠে দেখি যে ভাইয়া রেশমি কাবাব কিনে আনছে, আর এই রেশমি কাবাবটা আমাদের খুবই বেশি পছন্দ। তো এই তো এরপরে আমরা ডিনার করতে চলে গেলাম। এই যে আমার মুরগি, মানে এখন আমিও শেফ হয়ে গিয়েছি গাইস, একদম আম্মুদের মতো রান্না বান্না করা শিখে গিয়েছি আলহামদুলিল্লাহ। তো এদিকে খাওয়া দাওয়া করছিলাম আর বিগ বস দেখছিলাম। অ্যাজ আই সেড, আমি খাওয়া দাওয়া করি বা কাজ করি, আমার ব্যাকগ্রাউন্ডে এরকম কিছু একটা চলা লাগে। তারপরে বসে বসে একটু কাবাব খাইলাম। সো এই তো এইভাবে আমার দিনটা খুবই ভালো কাটলো, খুবই মজার কাটলো। তারপরে আর কি বিগ বস দেখলাম, তারপরে বাসা থেকে কল দিয়েছিল, আম্মু আব্বুর সাথে কথা বললাম, অ্যান্ড দেন এভাবে আমার একটা সুন্দর দিন শেষ হয়ে গেল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন মাই নেক্সট ওয়ান। আল্লাহ হাফেজ এভরিওয়ান।